আচ্ছা, এই যে দেখো, এই কিছুক্ষণ আগে আমি বাড়িতে ঢুকলাম, বুঝেছো? এই যে দেখো, প্রচুর বাজার টাজার করেছি, বেরিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে। কেমন? এই যে দেখো, এই একটা ব্যাগ, বুঝেছো? এই আর একটা ব্যাগ, আর এইখানে আর একটা। আমি এই সেন্টার টেবিলটা না খালি করলাম তোমাদেরকে দেখানোর জন্য, বুঝেছো? তো এর মধ্যে আছে এই যে ব্যাগটা দেখছো, এর মধ্যে মাছ বাজার, সবজি বাজারের আছে কিছু জিনিস, হ্যাঁ, আরও কয়েকটা জিনিস আছে, তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আছে মুদি দোকানের জিনিস, আর এর মধ্যে আর একটা জিনিস। তো পুরো ভিডিওটা আমি কি 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 এগুলো, এর মধ্যে আর একটা ব্যাগ আছে, দাঁড়াও দেখায়। এই যে এর মধ্যে আর একটা ব্যাগ আছে, ঠিক আছে? আলুটা দেখতে পাচ্ছ, কুমড়োটা দেখতে পাচ্ছ, যাই হোক। তো আমি ডাইনিং টেবিলে এগুলো দেখানো যাবে না, ডাইনিং টেবিলের মধ্যে আরও জিনিস আছে। তো আমি সেন্টার টেবিলটা পুরো খালি করলাম তোমাদের দেখাবো বলে, ঠিক আছে? তো এভাবেই শুরু করি। ফার্স্টে যেটা দেখাই, আচ্ছা, এর মধ্যে হচ্ছে মুদি দোকানের জিনিস, ঠিক আছে? এখান থেকে শুরু করি, কেমন? আচ্ছা, এই যে দেখো, এর মধ্যে আমি নিয়ে আসলাম ছানার জিলিপি, কেমন? পাড়ার মিষ্টির দোকান, এই যে দেখো, ঠিক আছে? এর মধ্যে রয়েছে ছানার জিলিপি, 10টা নিয়ে এসছি, কেমন? বেশ খেতে ভালোই লাগে, মানে ভাত টাত খাওয়ার পরে না একটা করে মিষ্টি খেতে মানে লাঞ্চ বা ডিনারের পরে একটা করে মিষ্টি খেতে খারাপ লাগে না, যে কোনো মিষ্টি হোক। মানে আমার আবার একটু, আমার ছেলের, আমাদের দুজনেরই না, আমারও আর আমার ছেলেরও এরকম একটু এই স্বভাবটা আছে, বুঝলে? লাঞ্চ বা ডিনারের পরে একটু কোনো আর কি, যে কোনো মিষ্টি খাওয়ার আর কি, ঠিক আছে? তো আজকে আমি নিয়ে আসলাম, এই যে এর মধ্যে রয়েছে 15খানা ছানার জিলিপি, দেখো সাইজটা বেশ বড় বড়, এই পাড়ারই দোকান, মিষ্টির দোকান, ঠিক আছে? তো এটা একটা দেখালাম, ঠিক আছে? আর এই পুরো ভিডিওটা একবারে দেখানো সম্ভব হবে না, আমি কয়েকটা পার্টে তোমাদের দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা দেখিয়ে দিই মুদি দোকানের এই যে কী কী নিয়ে আসলাম। এর মধ্যে রয়েছে 5 কিলো চাল, পাড়ারই মুদি দোকান, ঠিক আছে? দাঁড়াও, এতে রয়েছে 5 কিলো চাল, এটা বের করে তো দেখানোর দরকার নেই, চাল আছে বুঝতেই পারছো। আচ্ছা, এর সঙ্গে নিয়ে এসছি, এই যে দেখো, 1খানা, 2খানা। আমার না এই বিস্কিটটা বেশ ভালো লাগে, আর আমি একবারে মানে 5টা 6টা করে খাই, জানো তো, সকালবেলা। এই যে দেখো, এই 3টে, ঠিক আছে? এই যে দেখো, এই যে 3 প্যাকেট 50-50 ব্রিটানিয়ার, কেমন? তো এটা দেখিয়ে দিলাম। এই যে চাল এনেছি 5 কিলো মুদি দোকানের, এই ব্যাগে রয়েছে মুদি দোকানের সামান তো দেখিয়ে দিই তোমাদের সবই। তো এটার মধ্যে 5 কিলো চাল বলে দিলাম, এটা হচ্ছে এই যে 3 প্যাকেট বিস্কিট, আর এনেছি এই যে দেখো, এই যে, না বিস্কিটের উপর রাখবো না, দাঁড়াও, এই যে এটা হচ্ছে আমুলিয়া, এর মধ্যে 1 কিলো আছে, 1 কিলোর প্যাকেট। এটা সরিয়ে দিয়ে এর উপর রাখলে না ভেঙে যাবে চাপে, এটা এই দিকে রাখি, দাঁড়াও, এই যে এটা এই পাশে রাখলাম, ভেঙে যাবে নয়তো, ঠিক আছে? আর মুদি দোকান থেকে এই যে এটা এনেছি, কেমন? আমুলিয়ার 1 কিলো প্যাকেট, আর হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে পনির বাটার মশলার, এই যে দেখো 6টা প্যাকেট আছে, বুঝেছো? এই যে 5 টাকা করে প্যাকেট। তো একজন নিল দোকানে, তা আমি ভাবলাম আমিও নিয়ে নিই। এই যে 1 2 3 4 5 6, 6খানা প্যাকেট রয়েছে, ঠিক আছে? এই হলো, এটা হচ্ছে পনির বাটার মশলার লেখা রয়েছে, এই যে পনির বাটার মশলার, এটা পনির বাটার মশলার মশলা ঠিক আছে? তো এটা 6টা প্যাকেট আমি নিলাম 5 টাকা করে। আর এটা তো দেখালামই তোমাদেরকে, এই যে এই দুধের প্যাকেটটা, এটা 1 কিলো, এই চাল, এই বিস্কিট, আর যেন কী নিলাম, দাঁড়াও, ও এই যে ময়দা, কেমন? আর না, আর কিছু নিয়ে নিই, ঠিক আছে? এটা হলো মুদি দোকানের জিনিসপত্র। এই সবে একটু আগে আমি বাড়িতে ঢুকলাম, বুঝেছো? তো
এই দুনিয়ার বাজার টাজার করে, তো ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই, আর আমার ইউটিউব বলো ফেসবুক বলো আমার কন্টেন্টও হবে, ঠিক কি না বলো? সত্যি তো? হ্যাঁ, তো তোমাদেরকেও দেখানো হবে। তো ঠিক আছে, মুদির দোকানের এটা এই 3টে বিস্কিটের প্যাকেট, এখানে রয়েছে 5 কিলো চাল, এখানে রয়েছে 1 কিলো ময়দা, আর এখানে রয়েছে 1 কিলো আমুল লেয়ার দুধের প্যাকেট, আর এখানে হচ্ছে এই যে 6টা পনির বাটার মশলা 5 টাকা করে এগুলো। দাঁড়াও, আর এর মধ্যে না, এটাই নিয়েছি, ঠিক আছে, মুদির দোকানে। হ্যাঁ, আর এই ব্যাগটা আমি দেখাচ্ছি, শুধু এটা দেখিয়ে নিই তোমাদের। দাঁড়াও, এর মধ্যে কি রয়েছে, দাঁড়াও এটা একটা আমি সরিয়ে দিই, এটা দাঁড়াও, এটা এখানে আর কিছু নেই, মুদির দোকান থেকে এই কটাই নিয়েছি। ও আর হচ্ছে এটা তো নিয়েছি, ওটা তো দেখালামই, ছানার জিলিপি, এটা তো দেখালামই তোমাদের, 10খানা রয়েছে ছানার জিলিপি। কেমন? দাঁড়াও, এগুলো একটু এদিকে সরাই, এইখানে একটু সরিয়ে দিই এগুলো, কেমন? আর এই প্যাকেটটা শুধু দেখায়, বাকিটা তোমাদের আর একটা ভিডিওতে দেখাবো। দাঁড়াও, এটা শুধু দেখিয়ে দিই, এটার মধ্যে কি আনলাম। এটার মধ্যে আনলাম হচ্ছে, দাঁড়াও আমি এই একটা নিয়েছি, দাঁড়াও এই যে এই একটা নিলাম নিভিয়ার, বুঝেছো? এই যে মানে সবার আগে গেলাম, আর মানে বাজারের মধ্যে সবার আগে বাজার করলাম হচ্ছে এই মাছ বাজার, সবজি বাজার, তারপরে গেলাম এগুলো কিনতে, তারপরে লাস্টে কিনলাম হচ্ছে তারপরে কিনলাম এই মিষ্টি, তারপরে কিনলাম হচ্ছে এই মুদি দোকানের জিনিসপত্র। তো এটা আজকে এটা এই যে দেখিয়ে দিই, একটা নিভিয়ার এটা নিয়েছি, লোশনটা এটা, আর হচ্ছে নিলাম, দাঁড়াও একটা কিছুতে চাপা দিই, এটার মধ্যে 2টো জিনিস আছে তো এটাতে উড়ে যাবে না তো। আর নিলাম হচ্ছে এই যে দেখো এই যে লরিয়ালের শ্যাম্পুটা, ঠিক আছে, এই যে দেখো, এই যে এর মধ্যে এটা অনেকটা বড়, 650 ml এর, একটু বড়গুলো নিলে না একটু লাভ হয়, জানো তো? আমি সবসময় একটু লাভটা দেখি আর কি, যে কোনটা একটু বেশি করে নিলে জিনিসপত্র, মুদি দোকান বলো, বড়টা নিলে বেশি করে নিলে না একটুখানি লাভটা হয়। তো এটাতে রয়েছে হচ্ছে 650 ml, ঠিক আছে, তো এটা নিলাম। আর হচ্ছে এখানে একটা ইয়ে মতো আছে, এই যে দোকান আছে, আর নিভিয়া, এই দুটোই নিলাম, আমার লাগতো, এটা লাগতো। আর তোমাদের না আমি আরেকটা জিনিস জানাই, জানো তো? আমি কি করি, আমার যখন এই ধরো লোশন পোশনগুলো শেষ হয়ে যায় না, ধরো ওই যে প্রেস করছি বেরোচ্ছে না, প্রেস করছি বেরোচ্ছে না, তো তখন আমি কি করি জানো, এই ডিবেগুলো না মাঝখান থেকে কেটে নিই, জানো তো? মাঝখান থেকে কেটে, মানে ফেলবার আগে ফেলি না আমি, জানো তো? ফেলবার আগে আমি মাঝখান থেকে কেটে নিই, যে মানে যে কোনো আর কি লোশন হোক বা অন্য কোনো কিছু, মানে এরকম এর মধ্যে যেগুলো থাকে, তো ভেতরে যতগুলো থাকে জানো তো, মোটামুটি আমার আরও 2 দিন চলে যায়। বিশ্বাস করো, তোমরা হয়তো হাসবে, কিন্তু ফেলার আগে যদি এভাবে কেটে যদি তোমরা কেউ, জানি না আমার কথাটা তোমাদের অনেকের হাস্যকরও মনে হতে পারে, পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি করি, জানো তো? আমি অনেক আগে থেকে এরকম করি, যে কোনো কিছু লোশন পোশনের শেষ টেস হয়ে গেলে যখন মনে হয় যে এরকম করে প্রেস করলে বেরোচ্ছে না, তো আমি ফেলি না আগে, ফেলার আগে এটা মাঝখান থেকে কাটি, কেটে এদিকে অনেকগুলো থাকে, সেটা দিয়ে আমার মিনিমাম 2 দিন চলে যায়, জানো তো? অনেকটা থাকে। তোমাদের হাসি পেলে হাসতে পারো, কোনো ব্যাপার না, বাট আমি করি এরকম, জানো, আমি করি। এটা রয়েছে হচ্ছে নিভিয়ারটা 400 ml আছে, ঠিক আছে। তো আজকে আমি এই দুটো নিলাম, আমার দরকার ছিল, যদিও শ্যাম্পু আছে, ইয়েও আছে আমার, লোশনও আছে আর কি, বডি লোশন, বাট নিয়ে রাখি একটু, তো আগেরগুলো শেষ হবে, তারপরে কেটে কুটে ইউজ করবো, তারপরে, বুঝেছো? এনে রেখে দিলাম আর কি। মেনলি আমি শ্যাম্পুটা কিনতে গেছিলাম, তো এটাও নিয়ে নিলাম, তো তোমাদের এটা দেখিয়ে দিলাম। আর আমি এরকম করি, জানো তো? ফেলবার আগে মাঝখান থেকে কেটে টেটে ভেতরে যতটা থাকে আমার মোটামুটি দিব্যি চলে যায়, জানো? আমার 2 দিন তো মিনিমাম চলেই যায়। কিন্তু আর একটা জিনিস, কেটে রাখলে না, একবার যখন কেটে ফেলা হয়, তো তখন সেটাকে না একটু মানে ঢেকে রাখতে হয়, বা ড্রয়ারের ভেতর রাখতে হয়, নয়তো হাওয়া লাগলে না তাড়াতাড়ি করে আবার শুকিয়ে যায়, মানে এটা কাটার পরে, বুঝেছো তো? মানে যে কোনো আর কি ডিবে
কেটে যদি মনে হয় যে ভেতরেরটা ইউজ করবো, তখন একবার কাটলে পারে সেটা ঢেকে রাখতে হয় বা ড্রয়ার ট্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়। আমি করি এরকম, তোমাদের যদি হাসি পায় হাসতে পারো, কোনো ব্যাপার না। এখানে একটা দোকান আছে, এই যে দেখো, এই যে এই রবিলো, এখানে কাছে, আমার বাড়ির কাছে একটা দোকান আছে। তো এই যে ওদের বিলটা আবার বেরোচ্ছিল না, কি জানি, আমাকে আবার একটুক্ষণ ওয়েট করতে হলো, তারপরে পেটের করে দিল, বুঝেছো? একটু দেরি, যা বৃষ্টি না জানো তো, আমি বৃষ্টির মধ্যেই বাজার করলাম। এই যে টুকটাক অনেক জিনিস পাওয়া যায় জানো তো, তোমরা শিলিগুড়ির যারা দেখছো আমার ভিডিওটা, এই যে এই দোকানে যায়, বেশ ভালো লাগে, এদের ব্যবহারও ভালো। এরা হয়তো শুনতে পাচ্ছে না যে আমি এদের সম্বন্ধে বলছি, কিন্তু যেটা সত্যি কথা, এই রবিলো নামের দোকানটা আর কি, এই SF রোডে শিলিগুড়ির, এদের ব্যবহারও প্রত্যেকে মানে ভালো, জিনিসও মোটামুটি পাওয়া যায়। তো আমি কিনি এদের ওখান থেকে, বুঝেছো? তো মাঝে মাঝে যাই, কিনি। তো এই যে আজকে 6 তারিখ না, তো গেলাম, আজকে বেশি জিনিস না, মেনলি আমি শ্যাম্পুটা কেনার জন্য গেছিলাম। তো আমি ওই নিভিয়াটাও কিনে নিলাম, বডি লোশনটা। তো এ কটা এখন তোমাদের দেখালাম, ঠিক আছে এটা, আর বাকিগুলো আবার অন্য ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে পেঁয়াজ আর মিষ্টি কুমড়ার আলুটা তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, মিষ্টি কুমড়ো, আলু, ঠিক আছে? আর বাকিটা চলো আর একটা ভিডিওতে দেখাচ্ছি, কেমন? থ্যাংক ইউ।